জিভে আমি কোনো রকম স্বাদ পাচ্ছি না, কোনো রকম কিচ্ছু পাচ্ছি না। এই যে সাদা হয়েছে, এত ব্যথা করছে, আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না যে আমাকে কিরকম ভাবে ব্যথা করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আমি সাথে আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। রান্নার দিকে চলে এলাম। রান্নার এখানে আমি প্রথমে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপরে আমি এখানে ভেজে নিচ্ছি। সয়াবিন না ভাজলে না একদম ভালো লাগে না আমার, বিশ্বাস করো বন্ধুরা। সয়াবিনের সাথে সাথে আলুগুলোকেও ভালো করে একটু ভেজে নিয়েছি। এখানে আমার যেগুলো লাগছে মশলা, সেটা হচ্ছে এই যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এখানে কুচিয়েছি একটুখানি রসুন, এখানে একটা কাঁচা লঙ্কা, আর এখানে একটা বড় সাইজের টমেটো। তো আমার এখন এই কটা জিনিসই লাগবে। তো চলো এখন আমি রান্নার দিকে যাই। তো আজকে আমি রান্না করব কড়াইতে নয়, আজকে আমি প্রেসার কুকারে রান্না করব। পুরো দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে পর জিনিসগুলো দেবো এক এক করে। তো এতে এক এক করে আমি দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা জিরে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি, রসুন কুচিটাও দিয়ে দেব, নাড়াচাড়া করে নিই। পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো, ভালো করে একটু ফ্রাই করব। এরপর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কাটা, একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি আমি এখানে, যেটাকে কুচি করে কেটে নিয়েছি। তো ভালো করে এগুলোকে মিক্স করে একটু একটু ফ্রাই করব। হালকা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এই টমেটোটা দিয়ে দেবো, মিক্স করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন, যেহেতু টমেটোটা পড়েছে নুন দেবো, আর হলুদ গুঁড়ো দেবো, ভালো করে মিক্স করব। খানিকক্ষণ হতে দেব, টমেটোটা গলে যাওয়া অবধি একটু ভেজে নেব আর কি। এখন থাক। তো অনেকটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো হচ্ছে যে আলু আর সয়াবিনটা ভেজে রাখা, এগুলোকে মিক্স করে নেব। তো এগুলোকে মিক্স করে আমি তারপর দেখাচ্ছি। তো এগুলোকে মিক্স করেছি, এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব, জিরের গুঁড়ো অ্যাড করব, ধনিয়া পাউডার অ্যাড করব, আর অ্যাড করব গরম মশলা। এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিই। তো অ্যাড করে দিয়েছি সমস্ত মশলা দিয়ে, কিছুক্ষণ রাখবো, তারপরে জল দেব। কিছুক্ষণ পর আমি দিয়ে দেব 2 বাটি জল। তো আমার আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটুখানি জল দেব। 3 বাটি জল দেওয়ার পর আমি দিয়ে দেবো চিনি অল্প সামান্য, মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে সিটি মারতে দেবো এবারে। চলো, তো দেখো এবার 3টে সিটি মারলে এটা নামিয়ে দেবো।
সুন্দর একেবারে সিদ্ধ হয়ে গেছে সমস্তটা, আর গন্ধটাও এত সুন্দর। চলো এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। ধনেপাতা ছিটিয়ে দেবো, তাহলেই কিন্তু রেডি গরম গরম সয়াবিন আলুর তরকারি। তো এইভাবে তোমরা একবার ট্রাই করো বাড়িতে, আশা করছি অনেক ভালো লাগবে। আর খুব সুন্দরও হয়েছে, দেখো আলুও ভাঙেনি, সয়াবিনও কিচ্ছু হয়নি, আলু সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 3টে সিটি মারলেই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ এই যে। আর সয়াবিনও দেখো কত সুন্দর। চলো এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিই। পুরো মানে আকাশ পুরো মেঘে কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে না? পুরো কালো হয়ে গেছে মেঘে, দেখো এক্ষুনি বৃষ্টিটা প্রচণ্ড জোরে নামবে। না জানি এদের জামা কাপড় এখনও তুলতে আসছে না। আর আজকে সকালে দেখো কি দেখছি, দরজা খুলে দেখছি এরকম ওরা বানিয়েছে। এখানকার এটা ইয়ে হয় যে ঘরের সামনে এরকম দেয়, এখানে প্রত্যেকটা ঘরের সামনে ওরকম দেওয়া থাকে। আর কি ভালো লাগছে। আমার এই গাছটা ভেঙে গেছে, এখানে ছেলেটা মনে হয় বল খেলতে গিয়ে আমার এই গাছটাকে ফেলে দিয়েছিল এখান থেকে, আমি দেখিনি, আমি তো ঘরে ছিলাম। আর ও এখানে ফুটবল খেলছিল, তো এটা মনে হয় এখান থেকে পড়ে গেছিলো, যার কারণে আমার ওই গাছটাই পুরো উঠে গেছিলো মনে হয়। ও বোধহয় আবার ঠিক করেছে, বাট তাও লুজ ছিল হালকা হালকা। তারপর তোমাদের দাদাভাই আবার গাছটাকে ঠিক করেছে, এই যে মাটি দিয়েছে। বাট আমাদের এটা ভেঙে গেছে। তো এত কালো হয়ে গেছে যে কি বলবো, বৃষ্টি নেমেও গেছে, শুরুও হয়ে গেছে। আর জুতোগুলো ঠিক করে রাখি। ওরে বাবা, ঝড় চলে এসছে, আমি গাছগুলোকে ঘরে ভরে নিই তাড়াতাড়ি করে। প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টিটা আসবার, প্রচুর জোরে বৃষ্টি হবে। যার কারণে আমি ওইখান থেকে সব ভিতরে মানে গাছগুলো নিয়ে চলে এলাম, নাহলে গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঝড়ও হচ্ছে, মানে প্রচণ্ড হাওয়া, আর পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো কালো। বৃষ্টিটা এক্ষুনি আসবে। আর ঘরে আমার ফ্যানও চলছে, কারণ একটু গরম লাগছে, এই জন্যই গরমটা লাগছে না, যাতে বৃষ্টিটা আসবে বলেই। তো গাছগুলোকে এনে রাখলাম, কারণ বাইরে অনেকটা বেশি হাওয়া দিচ্ছে, যদি পড়ে যায়, যেহেতু এগুলো ওপরে থাকে, পড়ে গেলে আর এই গাছটা যদি আরেকবার পড়ে যায় না, তাহলে পুরোই মানে শেষ। আর এই যে আমার ঠাকুর ঘরের নিচটাতে এই গাছগুলোকে আমি রেখে দিই। আর জামা কাপড় ভিজা আছে, এখন মেলে দেব। এটাকে লাগাই দিই বাবা, নাহলে আবার ভিজে যাবে। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তো গাইজ এখন বাজছে সন্ধ্যা 7টা। বৃষ্টি তো কমে গেছে অনেকক্ষণ আগেই। আমি একদম কথা বলতে পারছি না, কারণ আমার জিভে কি বলবো কি হয়েছে বলো তো, হয় না সাদা সাদাগুলো হয় না, যে ভিটামিন কম থাকলে যেগুলো হয় দেখবে, তো ওইগুলো আমার জিভের ওপরে হয়ে গেছে। তো আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে, খেতে, তারপরে মানে কি খুব ব্যথা করছে। আর সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের যে লাইটারটা আছে, লাইটারটার গ্যাস শেষ হয়ে গেছে, মেবি লাইটার জ্বলছে না। আর লাইটার ছাড়া আর আমার কাছে দেশলাই নেই, তো যার কারণে সন্ধ্যাটা দিতে পারলাম না, কারণ আর কিছুই নেই যেইভাবে আমি জ্বালাতে পারবো ওই প্রদীপ, তো ওই জন্য দেওয়া গেল না। এখন ভাবছি আমি একটুখানি চা খাবো, একাই আছি কি করব,
কিছুই ভালো লাগছে না, সারাদিন শুয়ে বসে কাটাই, রান্না বান্না করি, তারপরে তো আর কোনো কাজ থাকে না, একাই থাকতে হয়। তো ওই জন্য ভালো লাগছিল না, তাই ভাবছি একটুখানি চা করি, চা খাই, কারণ আমার এখানটা এত ব্যথা করছে। আমি ইয়ে দিয়ে কুলকুচ করছি কিছুক্ষণ পর পর, তোমাদেরকে দেখাই, কিন্তু তবু আমার প্রচণ্ডই মানে মাউথ ওয়াশ দিয়ে আমি করছি, কুলকুচ করছি, কিন্তু তাও খুব ব্যথা করছে, এত ব্যথা করছে। আর অনেকটা বড় হয়েছে, পুরো জিভের এখানটাতেই ডগাতেই হয়েছে, আর কিছু খেতেও পারি না, এত ঝাল লাগে যে কি বলবো, আমার কিছু ভাল লাগছে না। এই দেখো, এই যে সাদা হয়েছে, এত ব্যথা করছে, আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না যে আমাকে কিরকম হারে ব্যথা করছে। না ডোক গিলতে পারছি না, কিছু করতে পারছি, খুব কষ্টের মধ্যে আছি। কালকে হয়েছে এরকম, তা আমি কালকে রাত ভরে একদমই ঘুমাতে পারিনি, মানে খুব ব্যথা করছিল, আর এখনো মানে ব্যথা করছে, কথা বলতে পারছি না, তাও আমি ইয়ে করে করে ব্লগটা বানাচ্ছি। আর ঢোক গিলতে হচ্ছে ওইভাবে, এত কষ্ট হচ্ছে, পুরো জিভের এখানটায় ডগায় হয়েছে, তো আরো বেশি ব্যথা করছে আমাকে। ওর ভিটামিনের একটা মেডিসিন দিয়েছে আমার বর, দিয়ে গেছিলো, ওটা খেয়েছি। তারপরে তোমার ওই ইয়েটা দিয়ে গ্লুকোজও করছি, সব কিছু করার চেষ্টা করছি, বাট এখন দেখি কবে কমে, 2 দিন হলো সবে, কি জানি কবে কমবে। চা এখানে ফুটছে, একটু আদা দিয়েছি, আদা চা করব, চিনি আর চা পাতা দিয়েছি, এখন ফুটুক, তারপরে এখানে পাউডার দুধটা গুলে রাখলাম, পরে দেবো। তো বন্ধুরা চা আমার হয়েই গেছে, চাটাকে ভাবছি এখন আমি আর একা খাবো না, কারণ তোমাদের দাদা কথা বলতে পারছি না, কারণ তোমাদের দাদাভাই এক্ষুনি বললো ফোন করে যে ও বেরোচ্ছে, তো ওর জন্য ভাবলাম থাক ও আসুক, তারপরে ওদের জন্য মিলে একসাথে বসে চা খাবো। একদমই কথা বলতে পারছি না, এই সাইড দিয়ে ইয়ে করে কথা বলছি, এটাতে পাচ্ছি না। চাটা হয়ে গেছে, চলো চাটাকে ঢাকা দিয়ে এখন আমি রেখে দিই। দেখো সবাই বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে অফিস থেকে, সবকিছু এনেছো তুমি ঠিক করে? ওরে বাবারে, এত ভারীটা তুমি এক আঙ্গুলে কেমন করে ধরেছিলে বাবা? বৃষ্টি হচ্ছিল না অনেক, ওই দিকটা হচ্ছিল, সব এনেছো ঠিক করে? আমাকে 2 পাশে চুল বেঁধেছি বলে, তাহলে কি আমি কি বুড়ি হয়ে গেছি? ইয়েস। আমার বয়স কত? বন্ধুরা তোমরা বলো আমার বয়স কত? চলো এগুলোকে রেখে দিয়েছি, ফুল এনেছে, ফল এনেছে, চলো ফলগুলো এখানে রাখি, ফুলটা ঠাকুরের এখানে রেখে দিয়ে। দেশলাই এনেছো? আমার মনে হয় না জানছে, গ্যারান্টি। দেখো কি কি এনেছে, যে কলা এনেছে। কি গো তুমি কি 1 কেজি কলা এনেছো নাকি বলো তো? কি জন্য? থ্যাংক ইউ। লাইটারটা দেখো তো কি হয়েছে। হ্যাঁ এই যে তোমার ম্যাজিক লাইটার, এটার কি গ্যাস থরি পাওয়া যাবে? হ্যাঁ, জিভে আমি কোনো রকম স্বাদ পাচ্ছি না, কোনো রকম কিচ্ছু পাচ্ছি না জিভে। এই মুড়িটা এত সুন্দর করে মাখিয়েছি, কিন্তু মুড়িরও কোনো স্বাদ আমি পাচ্ছি না, এরকম আজবটা, মানে যেন মানে কোনো টেস্টই নেই খাবারে। সেটা আমি কোনো টেস্ট পাচ্ছি না, এটা হচ্ছে তো ওই জন্য। কোনো টেস্ট পাচ্ছি না বলতে আমার খুব কষ্ট হচ্ছে। ঝাল না, চানাচুর আমাকে ঝাল লেগে গেল গো, জল দাও। মুড়ি মেখে নিয়ে এলাম একেবারে সুন্দর করে অনেক কিছু দিয়ে, আর এই যে আদা চা করেছিলাম, আজকে আদা চা করেছি জানো, খাও।
চলো বন্ধুরা, এখন আমরা মুড়ি দিয়ে চা খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমাদের পাশে থেকো, তাই তো? চলো টাটা সবাইকে।